সাইন্যা পিঠা বা মেরা পিঠা যেটাই বল না কেন খুব সহজে পারফেক্ট মাপ দিয়ে আজকে তৈরি করে দেখাবো। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। খুবই সহজে আপনারা বাসায় অল্প উপকরণ দিয়ে এই পিঠাগুলো বানিয়ে নিতে পারবেন। খেতেও অসম্ভব মজা আর বানানো খুবই সহজ। একবার দেখলে আপনারাও এটা বানিয়ে নিতে পারবেন। আর এই পিঠাটি আমরা শীতকালে বেশিরভাগ পছন্দ করি। এটা ঐতিহ্যবাহী, নানা দাদিরা খুবই পছন্দ করে খেতে। আর এটা বানিয়ে অনেকদিন পর্যন্ত সংরক্ষণ করা যায়, খেতেও মজাদার। যারা মিষ্টি খেতে পছন্দ করেন না তারা সাদাটা খেতে পারবেন, আর যারা মিষ্টি পছন্দ করেন তারা গুড় দিয়ে বানানো এই পিঠাটি খেতে পারবেন। খুবই মজা হয়, বাসায় একবার ট্রাই করে দেখতে পারেন খুবই সহজে। তো প্রথমে আমরা সাদাটা বানিয়ে নেব। এই জন্য একটা প্যানে আমি 2 কাপ দিয়েছি লিকুইড পানি, হাফ চা চামচ দিয়ে দিচ্ছি লবণ। লবণটা দিয়ে আমি মিডিয়াম লোতে করে এটাকে বলক তুলে নেব। তারপর এখানে দিয়ে দিচ্ছি আমি ভেজা চালের গুঁড়া 2 কাপ। আপনারা চাইলে শুকনোটাও দিতে পারেন, শুকনোটা দিলে পানির পরিমাণটা বেশি নেবেন। আমি যেহেতু ভিজা দিয়েছি কিছুটা, তো এই জন্য এটাকে আমি একটু 2 কাপ পুরোপুরি দিয়েছি। তো এটা চুলার ফ্লেমটা লোতে করে 5 মিনিটের জন্য এটাকে ঢেকে রেখে দিচ্ছি। অবশ্যই নাড়াচাড়া করবেন না, নাড়াচাড়া করলে আটটা সিদ্ধ যদি না হয় তাহলে গুটি গুটি বেঁধে যাবে। তো 5 মিনিট পর ঢাকাটা খুলে 1 কাপ দিয়ে দিচ্ছি নারকেল কোড়া। নারকেল কোড়াটা খুবই মজা লাগে খেতে, চাইলে আপনারা স্কিপ করতে পারবেন, তবে নারকেল কোড়া ছাড়া এটা মজা লাগে না। তো 5 মিনিট পর এবার নারকেল কোড়াতে দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি। আর চুলার ফ্লেমটা আমি অফ করে দিয়েছি। এবার ভালো করে মিশিয়ে আমি আরো 5 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। তো 5 মিনিট পর আবার কিছুটা ঠান্ডা হয়ে এসছে। এবার আমি এটাকে ভালো করে মথে নিব কিছুটা গরম থাকা অবস্থায়, যেহেতু এটা শক্ত হয়ে যাবে ঠান্ডা হলে, তাই গরম অবস্থাতে এটাকে কিছুটা মসৃণ করে নিতে হবে, সফট একটা ডো তৈরি করে নিতে হবে। তো আমি আরো কিছুক্ষণ এটাকে মথে নিয়ে একদম প্লেন করে নিচ্ছি, যাতে হাতে লেগে লেগে না যায়। তো একটা পিঠার এখানে অল্প একটু ডো নিয়ে আমি প্রথমে গোল করে নিচ্ছি, তারপর হাতের তালুতে এক সাইডে প্রেস করে দিলে এরকম একটা লাইন ক্রিয়েট হবে আর একটা শেপ হবে। আর যারা এই শেপটা পারবে না তারা শুধু গোলাকার ও লম্বাকার দিলেও হবে। তো আমি 2টা পিঠা আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো আমি এভাবে করে সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি। তো আমি সামনের থেকে দেখিয়ে দিচ্ছি, সবগুলো পিঠা একই সাইজের হয়েছে। তো আমার সাইজ অনুসারে 10 মিনিট থেকে 15 মিনিটের মধ্যে পিঠাগুলো হয়ে যাবে। তো আমি আগে থেকে পানি দিয়ে এটাকে বড় তুলে নিয়েছি, এবার 15 মিনিটের জন্য স্টিম হতে দিয়েছি। তো 15 মিনিট পর আমার পিঠাটা কুকড হয়ে গেছে। একটা পিঠা আমি হাত দিয়ে চেপে রেখেছিলাম, সেটা ক্যামেরাতে ওঠে না, দুঃখিত। এর জন্য একটু চাপ দিলে দেখবেন যে এটা পাঞ্চ হচ্ছে, তাহলে বুঝবেন যে পিঠাটা হয়ে আসছে। আর যদি চ্যাপটা হয়ে থাকে তাহলে পিঠাটা আরো কিছুক্ষণ কুক হতে সময় লাগবে। তো এবার কিছুটা ঠান্ডা হওয়ার পর আমি পিঠাটা আপনাদের ভেঙে দেখাচ্ছি। ভিতরে এরকম দানাদার হয়ে আসলে বুঝবেন যে পিঠাটা পারফেক্ট হয়েছে, এবার খাওয়ার জন্য তৈরি। তো আশা করি রেসিপিটা ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো এবার বানিয়ে মেরা পিঠা, যেটা গুড় দিয়ে বানানো হয়। এটাও খুবই মজাদার, নারিকেল এবং গুড় দিয়ে বানালে এটাও খেতে মজা অসম্ভব। তো প্রথমে আমি এখানে 1.5 কাপ দিয়ে দিচ্ছি পানি। গুড়ের ক্ষেত্রে পানিটা একটু মেপে দিতে হবে। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি 1 কাপ খেজুরের গুড়। গুড়টা গলে আরো কিছুটা পানি বেড়ে যাবে, আর গুড় যেহেতু আঠালো টেক্সচার তার জন্য গুড়ের পরিমাণটা বেশি লাগবে। তো এই জন্য আমি সাজেস্ট করবো আপনারা শুকনো চালের গুঁড়াটা ব্যবহার করার জন্য, তাহলে খুবই ভালো হয়। একদম মিশিয়ে যখন এরকম বলক উঠেছে আর গুড়টা ভালোভাবে মিশিয়ে গেছে পানির মধ্যে, তখন আমি এখানে 2 কাপ শুকনো চালের গুঁড়া দিয়ে আমি ঢাকা দিয়ে দিচ্ছি 5 মিনিটের জন্য। তো 5 মিনিট পর দেখুন, এবার নেড়ে চেড়ে একটা ডো তৈরি করবো, তখন বুঝবো আমার গুঁড়ি আরো লাগবে কিনা। তো আমার এখানে আরো হাফ কাপের মতো গুঁড়ি লেগেছে দেখুন। তারপর ভালো করে মিশিয়ে আমি চুলার ফ্লেমটা একদম লোতে করে আর 1 কাপ নারকেল কোড়া দিয়ে এটাকে আবারও 5 মিনিট রেখে দিচ্ছি। তো 5 মিনিট পর এবার ঢাকাটা খুলে চুলার ফ্লেমটা অফ করে এটাকে আমি এবার নামিয়ে নিচ্ছি। নামিয়ে এটাকেও ভালো করে মথে নিতে হবে। তবে আপনার ডোটা যদি পারফেক্ট না হয় তাহলে পিঠাগুলো সিদ্ধ হবে না আর খেতেও মজা লাগবে না। তো এটাকে আমি ভালো করে 2টি ভাগে করে নিয়েছি, নিয়ে একটা মসৃণ ডো তৈরি করে নিয়েছি। তো এটাকেও আমি একই কালারের শেপ দিব।
প্রথমে গোল করে নিব, তারপর এরকম হাত দিয়ে এক সাইড থেকে ট্যাপ করে নিলে এরকম সুন্দর একটা ডিজাইন ক্রিয়েট হবে। এটা খুবই সহজ, আপনারা ট্রাই করলে আপনারাও পারবেন। তো আমি এভাবে করে আরো একটা পিঠ আপনাদের দেখিয়ে দিচ্ছি। প্রথমে গোল করে তারপর এক সাইড থেকে দিলে এরকম সুন্দর একটা ডিজাইন হয়। তো এইভাবে করে আমি সবগুলো পিঠা রেডি করে নিয়েছি। তো এবার স্টিম করার পালা। তো একটা স্টেনারে আমি নিয়েছি। তো আগের থেকে আমার পানি গরম দেওয়াই আছে। তো পানির পরিমাণটা এবার একটু বেশি দিবেন, যেহেতু এটা কুকড হতে আরো সময় 5 মিনিট বেশি লাগবে যেহেতু গুড়ের। তো এটাকেও আমি ডেকে 20 মিনিটের মতো রেখেছি স্টিম হওয়ার জন্য। তো 20 মিনিট পর দেখুন কালারটা চেঞ্জ হয়ে গেছে আর পিঠাগুলো খুব সুন্দর দেখাচ্ছে, স্বচ্ছ দেখাচ্ছে। তো আমার পিঠাগুলো হয়ে আসছে আর পানিটা শুকিয়ে গেছে দেখুন। তারপর এবার নামিয়ে নিচ্ছি কিছুটা ঠান্ডা হওয়ার পর। আর পিঠাটা বুঝবেন কিভাবে সিদ্ধ হয়েছে, আমি একটা পিঠা আবার আপনাদের ভেঙে দেখাবো। ভাঙার পর ভিতরে এরকম দানাদার থাকলে বুঝবেন যে আপনার পিঠাটা পারফেক্ট হয়েছে আর খেতেও অসাধারণ। তো আমার দুটো রেসিপি আপনাদের কেমন লেগেছে কমেন্ট সেকশনে জানাবেন। আর এতক্ষণ যারা ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখেছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যদি বাসায় ট্রাই করেন তাহলে আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারেন। আজ এ পর্যন্ত, দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।